নমস্কার, অনা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এলাম আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে। এখন বাজে ঘড়িতে সকাল 6:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল 6টার সময় উঠে গিয়েছিলাম। উঠে যেমন অ্যাজ ইউজুয়াল ব্রাশ করা, মুখ ধোয়া, সেগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নেব। ঘরের কাজ বলতে আমার ঘরে যেমন এখন ছোটো মোটো কাজ যেগুলো বেঁচে আছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেগুলোই করছি। বিছানাপত্র গুছিয়ে নিলাম, ড্রেসিং টেবিলটাকেও অর্গানাইজ করে নিলাম। টুকিটাকি যেগুলো জিনিস এদিক ওদিক ছড়িয়ে রয়েছে সেগুলোকেই এক জায়গায় রাখছি। আগের দিন রাত্রেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, ওই ঠিক সন্ধে নাগাদ। তো কিছু জামা কাপড় এদিক ওদিক পড়েছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে প্রতিদিন একটু একটু করে কিন্তু পুজোর কাজটা শুরু করে দিয়েছি। যেমন খাট, ড্রেসিং টেবিল, দরজাগুলো একটু একটু করে মুছে নিচ্ছি। আর প্রতিদিন যদি একটু একটু করে না কাজগুলো এগিয়ে নেওয়া যায়, তাহলে পুজো আস্তে আস্তে না অনেকটাই কিন্তু ঘরগুলো পরিষ্কার হয়ে যাবে। এই জন্যই প্রতিদিন অল্প অল্প করেই কিন্তু পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর আমি না এমনিও প্রতিদিনই আমি আমার ঘরের আসবাবপত্রগুলো মুছে থাকি। এখন সকালবেলা উঠেই আমি প্রথমেই ঘরগুলো গুছিয়ে নিলাম, তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। বাসি ঘর না ঝাড় না দিয়ে ঘরের মেন দরজা একটু জল ছিটিয়ে নিই, আর বাসি ঘর ঝাড় দিয়েই তারপরে যে যার কাজে বাইরে যাওয়ার, সেটা অবশ্যই যাওয়াটা ভালো। ছোটো থেকেই সেটাই শুনে এসেছি, তাই আমি সেই রুটিনটাই কিন্তু ফলো করে থাকি এখনও পর্যন্ত। তো ওদিকে তো ঘরের কাজকর্ম মোটামুটি শেষ করে এবার পুজোর ঘরে চলে আসলাম। জামা কাপড় ছেড়ে নিয়েছি, বাসি জামা কাপড় প্রতিদিন ছেড়ে তারপরে আমি ঠাকুর ঘরে সকালবেলা আসি। আর সকালবেলা এসে শুধুমাত্র গোপালকেই সেবা দিয়ে থাকি। বাকি ঠাকুরকে দুপুরবেলা স্নান করে রান্নাবান্না সেরে স্নান করে তারপরেই আমি বাকি সমস্ত ভগবানকে একসাথে গোপালকেও সেবা দিয়ে থাকি। অনেক দিন থেকেই না এই জানলার মধ্যে একদম ফাঁকা ফাঁকা লাগছিল। আর আমি জন্মাষ্টমীর সময় যে আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালাটা নিয়ে এসেছিলাম, ভাবছিলাম সেটির মধ্যে একটি এখানে ঝুলিয়ে দেব। দেখলাম কেমন লাগে, যদি ভালো না লাগে আবারও সরিয়ে দেব। অনেকগুলো আর্টিফিশিয়ালের মালা নিয়ে এসেছিলাম, বুঝতে পারিনি টোটাল 4টে নিয়ে এসেছিলাম। তো অত তো আমার প্রয়োজন হয়নি, তাই একটা জানলায় ঝুলিয়ে দিলাম। এবার গোপালকে উঠিয়ে নেব। রাত্রেবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম গোপালকে, খাইয়ে দাইয়ে এখন সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেওয়ার পালা। এরপরে জল মিষ্টি দিয়ে গোপালকে সেবা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি চলে যাব রান্নার কাজে। পুজো দেওয়া হয়ে গেল। বাইরের ওয়েদারটা চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আজকে না একটু মেঘলা মেঘলা হয়ে এসেছে, প্রায় অনেক দিনই না প্রচণ্ড গরম। আজকে এত সুন্দর ওয়েদার, তাই রান্নাবান্না করতে কিন্তু বেশ একটু মনের মধ্যে আনন্দই রয়েছে। এমনি প্রতিদিনই রান্নাবান্না আমাকে করতেই হয়, কিন্তু আজকে একটু আনন্দ এই কারণেই, কারণ যেহেতু মেঘলা আকাশ, তাই রান্নাঘরে কিন্তু সেরকম বেশি গরম পড়বে না। এমনি দিনে রান্নাঘরে না রান্না করতে গিয়ে প্রচণ্ড ঘেমে যাই আর অস্থির লাগে। আর সেই জন্য আজকে যেহেতু মেঘলা আকাশ, সেহেতু কোনো রকম আমার অসুবিধেই হচ্ছে না। আজকে সকালবেলা জলখাবারে ভাবছি বানাবো রুটি আর বাঁধাকপির ঘন্ট। এই দিয়ে সকালবেলা জলখাবারটা সারবো, আর কিছুটা যদি বেঁচে থাকে তাহলে দুপুরের লাঞ্চে হয়ে যাবে। এই ভেবে বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি করার জন্য আমি বাঁধাকপিটা একটু জলে সেদ্ধ করে নেব। 1 থেকে 2টো সিটি হলে যথেষ্ট। আর এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম। আমরা 2জন মানুষ, আর ছেলেকেও একটা রুটি আমি রেগুলার খাওয়ানোর চেষ্টা করি। এখন থেকে ভেবে রেখেছি সকালবেলার জলখাবার যেটা হবে আমার ছেলের, তাতে একটা করে রুটি আমি রেগুলার ওকে খাওয়াবো। কারণ ফাইবারযুক্ত খাবার যত বেশি ওকে খাওয়ানো যাবে, এখন থেকেই শুরু করেছি, তত বেশি ভালো। বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো, তার জন্য একটা করে রুটি রেগুলার খাওয়ানোর হ্যাবিট করছি। তাই দুধটা একটু গরম করতে রেখে দিলাম, আর এদিকে আটাগুলো বেলে নিচ্ছি।
দুধ ফুটিয়ে নেওয়ার পর দুধের উপরে যে সরটা জমে সেই সরটা আমি প্রতিদিন একটু একটু করে জমিয়ে রাখি। এতে কি হয়, এতে যে সরটা জমে একবারে যখন পুরো ফুল বাটিটা হয়ে যায় তখন এটা আমি ঘি বানিয়ে নিই। আমার যদি ব্লগগুলো আপনারা দেখে থাকেন, সেই ব্লগে আমি শেয়ার করেছি ঘি আমি বাচ্চাদের জন্য ঘরে কিভাবে বানাই, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন এবং বড়রাও কিন্তু সেই ঘি খেতে পারেন। আমি আমার ছেলের জন্যই বানিয়ে থাকি, কারণ এখন যেহেতু অল্পই পরিমাণে আমি ঘি বানাই সেহেতু ওকেই দিয়ে থাকি। আর এখানে আমি সকালবেলা ওকে আমন্ড বাদাম, আখরোট আগের দিন রাত্রি সব ভিজে রেখেছিলাম, কিশমিশ, কাজু, যা যা ড্রাই ফ্রুটস ঘরে অ্যাভেলেবেল থাকে তাই, আর সাথে দিয়েছিলাম 2টো করে খেজুর। এই দিয়ে রুটির পাতলা অংশটা উপরে দিয়ে দিলাম, দিয়ে দুধ দিয়ে রেখে দিলাম সাইডে। পরে এটা পেস্ট করে ছেলে ঘুম থেকে উঠলে ওকে আমি খাইয়ে দেব। আর এদিকে আমি জলখাবারটা রেডি করছি। এখানে আজকে খুবই সিম্পলভাবে বাঁধাকপির ঘন্টটা করব। আলুটা আগে ভেজে নিলাম, জিরা সম্বারা দিয়ে নিয়েছিলাম, বাঁধাকপিটা দিয়ে দিব। তার উপর দিয়ে আমি যে মশলাটা অ্যাভেলেবেল থাকবে, যেমন এখানে আজকে দিয়েছিলাম একটুখানি আমি জিরা গুঁড়ি, কাঁচা লঙ্কা উপর দিয়ে গোটা দিয়ে আমি এই বাঁধাকপির ঘন্টটা করলাম। করে এবার ছেলেকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দেব, আর ওর বাবাকেও আমি জলখাবারটা দিয়ে দিলাম, দিয়ে আমিও খেয়ে নিলাম। সবাই যদি খেয়ে নেয় না তাহলে কিন্তু দেখবেন বাড়ির বউদের কিন্তু আলাদা একটা শান্তি আসে। তারপরে আমি একটু শান্তি মতন খেতে পারলাম, এই জন্যই আগে ওদেরকে দিয়ে দিলাম। চলে এলাম রান্নাঘরে, দেখলাম পুরো রান্নাঘরটা কিন্তু এলোমেলো হয়ে আছে। যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করি, জলখাবারটাই বিশেষ করে, কারণ সকালবেলা সবারই তাড়া থাকে, ওর বাবার অফিস থাকে, ঘর থেকেও অবশ্য অফিসটা, তবুও তো ঘরের থেকেই সকালবেলাই বসে যায়। অনেক সময় কাজের প্রচুর চাপ থাকে, তাই সকালবেলা বসে যাওয়াটাই মনে হয় যে বুদ্ধিমানের কাজ। তাই ওর বাবা সকাল সকালই আমি রান্নাটা সকালবেলা যে জলখাবারটা ওটা দিয়ে তারপরে ওর বাবার মতন, আর ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, ছেলে ওদিকে ঘুমোচ্ছে। ততক্ষণে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের কোনা কামচি সমস্ত কিছু একবারে এইভাবেই প্রতিদিন একবার করে আমি পরিষ্কার করে থাকি। এতে কি হয় যে কোনা কামচি যদি পরিষ্কার থাকে তাহলে কোনো রকম কীটাণু হওয়ারও সম্ভাবনা থাকে না। সপ্তাহে একদিন করে আমি একটু কর্পূর ভিজিয়ে রাখি আর সেই জলটা স্প্রে করে দিই চারদিকে কোনায় কোনায়, তাতে টিকটিকি, আরশোলা এসব হওয়ারও কোনো সুযোগ থাকে না। ঘরে যেহেতু ছোট্ট বেবি আছে সেহেতু ওর জন্য আমি অনেকটা সেফ রাখার চেষ্টা করি যাতে কোনো রকম ওর প্রবলেম না হয়, তাই মসকিটো স্প্রে বা এমনি যে বাজারে কেমিক্যালগুলো আসে না সেগুলো আমি কমই ব্যবহার করি। এর বিনিময়ে আমি তেজপাতা পুড়িয়ে কিংবা কখনো কর্পূর পুড়িয়ে বা কর্পূর স্প্রে করে এইভাবেই আমি কীটাণুগুলো ভাগানোর চেষ্টা করি, আর সত্যি তাতে কিন্তু অনেকটা উপকৃত হয়েছি। কখনো ডিমের খোসাটা রেখে দিই, সেটাতেও কিন্তু অনেক সময় টিকটিকি চলে যায়। তো এইভাবে আমি কাজগুলো করে থাকি। এবার রান্নাঘর পুরোটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, নিয়ে যেটুকু বাসন বেরিয়েছে সেগুলো মেজে, বেসিনটা একবার মেজে নিব, মেজে নিলে আমার কাজটা মানে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে দুপুরে রান্না আর রাতের রান্না একসাথে বসিয়ে দেব। তো ওদিকে তো ছেলে ঘুমোচ্ছে, তো ওর সাথেই আমি টাইম টেবিলটা ম্যানেজ করি। যখন ও ঘুমিয়ে থাকে তখন ওই ফাঁকেই আমি ঘরের কাজকর্মগুলো, বিশেষ করে রান্নাবান্নাটা আমি সেরে নিই। রান্নাই কাজটাই হচ্ছে সবথেকে বড় আমাদের মেয়েদের। আর এদিকে তেলগুলো শেষ হয়ে গিয়েছিলো, তেলটাও ঢেলে নিলাম, বয়ামটা একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো বাইরে চলে এলাম, বাইরে কিছু টুকিটাকি কাজ আছে, সেই কাজগুলো আমি এখানে সেরে নিচ্ছি। তো এইভাবে না ঘরের কাজগুলো ম্যানেজ করে চললে না অনেক সময় কাজগুলো কিন্তু খুবই সময়ের আগে হয়ে যায়। আর আমি যখন কাজ করি না তখন কোনোভাবেই বসে থাকি না, কন্টিনিউ কাজ করতে থাকি। তাহলে কি হয়, আমি কিন্তু দুপুরবেলা একদম টাইমের আগে কিন্তু কাজগুলো সেরে নিতে পারি। তো এখন আমি আজকে কী রান্না করব আগের দিনই ডিসাইড করেই রেখেছিলাম রাত্রিবেলা। যেমন এখানে আমি লাউটা ছিলেই রেখেছিলাম, তো লাউটা এখানে টুকরো করে কেটে নিলাম। লাউ দিয়ে ডাল করব, সাথে হবে এখানে সোয়াবিনের তরকারি হবে, মানে ঝোল ঢোল টাইপের। যেহেতু ডাল করছি সেহেতু বেশি ঝোল করব না,
এটাই ভেবে রেখেছি। আর ছেলের জন্য ওদিকে সব রকম সবজি কেটে রাখবো, সেটাও আমি ওর জন্য আগে থেকে ভিজিয়ে রাখবো। বিষাক্ত কিছু থাকলে সেগুলো বেরিয়ে যাবে। চাল ডাল সব কিছু কিন্তু ভিজিয়ে রাখবো। এদিকে সোয়াবিন করার জন্য আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। কিছুটা আদা নিয়ে নিব, নিয়ে আমি মশলাটা বেটে নিব। এখন জানেন তো লোডশেডিং প্রায় হচ্ছে বলতে গেলে। দুর্গাপুজো যেহেতু কাছেই, লোডশেডিং তো মানে আমাদের এখানে তো প্রায় হতেই যাচ্ছে। তাই না, মশলাপাতি যেগুলো রান্না করার থাকে না আগে থেকেই আমি বেটে রাখি। কোনো ঠিক থাকে না কখন আবার লোডশেডিং হয়, আবার রান্নাবান্নাই বন্ধ হয়ে যাবে। এই জন্যই আমি এখানে আগে থেকে মশলাগুলো পেস্ট করে রাখলাম। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। এখানে আমি আজকে অহরের ডাল বসিয়েছি। ডালটা আগে সেদ্ধ করে নিলাম, তারপরে ভাপটা সরার পরে লাউগুলো দিয়ে একটা সিটি দিলেই কিন্তু আমার ডালটা রেডি হয়ে যাবে। আজকে বানাবো লাউয়ের ঘন্ট। আর এখানে না লাউ যেটা আনা হয়েছিল সেই লাউয়ের ছিলকা দিয়ে আলু ভাজার মতন কাটা হয়েছে, সেগুলো একটু ভেজে নেব। তো এখানে আমি একটু কালো জিরা ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ছিলকাগুলো। আর তার উপরে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে সোয়াবিনের জন্য মশলাটাও দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই হতে আমাদের হলুদ, লবণ, চিনি সামান্য একটু পরিমাণে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, তাহলে কিন্তু সোয়াবিনের তরকারিটা রেডি হয়ে যাবে। ওদিকে সব কিছুই আমি বসিয়ে দিয়ে আসলাম কম আছে। আর এদিকে বাইরে কিছু টুকিটাকি কাজ আছে, যেমন আগের দিন দুপুরবেলা কিছু জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া হয়েছিল, সেগুলোকে তোলার হয়নি। যেহেতু আমাদের উপরে শেড রয়েছে, শেডের নিচে সারা রাত যদি থাকে কোনো রকম অসুবিধে হয় না। তাই আমি জামা কাপড়গুলো এখন সময় একটু পেয়েছি, এই সময়ের মধ্যে ওদিকে রান্না বসিয়ে চেপে রেখেছি গ্যাসে কম আছে। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এইভাবেই না ম্যানেজ করে কাজগুলো করলে কাজগুলো কিন্তু অনেকটাই সময়ের আগে হয়ে যায়। ঘরে যখন ছোট্ট বেবি থাকে তখন কিন্তু কাজগুলো টাইমের সাথে করাটাই কিন্তু বেশি জরুরি, কারণ বাচ্চারা কিন্তু অনেকটাই বড় হতে চলছে আর দুষ্টুমি অনেকটাই লেভেল অবধি যায়। কখনো কখনো তো ওদের সাথে পারাই যায় না, কখন পড়ে যাচ্ছে, কখন লেগে যাচ্ছে, কখন কি হাতে। এই কারণেই আমি একটু টাইমের সাথে ম্যানেজ করে কাজগুলো করার চেষ্টা করি। আর সকালবেলা উঠলে না কাজগুলো কিন্তু অনেকটাই সময়ের আগে হয়ে যায়। এখন বাজে ঘড়িতে 11টা, আর 10টার সময় আমার ছেলে ঘুমিয়ে গেছিলো। তো ওর ওঠার সময় ঠিক 12টা, সাড়ে 12টা। তো তার আগেই আমি সমস্ত রান্না বান্না সেরে নেব। আর ঘরের কাজটা টুকিটাকি তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ঘর মোছা, বাসন মাজা যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য দিদিকে রাখা হয়েছে। সে দিদি এখনও আসেনি, তো দিদি আসবে ঠিক সাড়ে 12টার মতন। তার আগে আমি সমস্ত কাজগুলো সেরে নেব। আর রান্নাঘরের যা যা বাসন বেরোবে সেগুলো সব কিছু আমি একটা বালতি রয়েছে গামলার মতন, সেগুলোর মধ্যে রেখে দেবো। দিদি সেগুলো বাইরে নিয়ে গিয়ে মেজে নেবে। তো এইভাবে শেয়ার করে কিছু কাজ করলে না কাজগুলো কিন্তু অনেকটাই সময়ের আগে হয়ে যায়। আর ঘরে যখন ছোট্ট বেবি থাকে তখন একটু শেয়ার করে কাজগুলো করলে কিন্তু অনেকটাই কিন্তু মাদের হেল্প হয়ে যায়। আর এদিকে আমি রান্নাবান্না করে নিচ্ছি, ছেলের জন্য সবজি কেটে নিয়ে এলাম। আর এখানে আমি একটু পেঁপে কেটে নিচ্ছি, পাকা পেঁপে, ছেলেকে খাওয়াবো। একটু ম্যাশ করে দিলাম। এদিকে লাউয়ের ঘন্টটা বড়ি দিয়ে করেছিলাম, প্রায় হয়েই এসেছে। নামানোর আগে একটু চিনি দিয়ে নিলাম। আর বাইরে এসে দেখলাম ঝিরিঝিরি কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালোই ওয়েদারটা হয়ে গেছে। আর আমাদের এখানে যেহেতু এতদিন এত গরম পড়েছিল, তাই আমাদের কাছে কিন্তু এই বৃষ্টিটা কিন্তু একটা চাতক পাখির মতন চেয়ে থাকা। এতদিন ধরে এত গরম আর আমরা সহ্য করেছি, তাই বৃষ্টিটা মনে হচ্ছে আমাদের মানে একটা আলাদাই শান্তি এনে দিল। তাই এই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এদিকে না এত বৃষ্টি পড়েছে আর হাওয়া ছাড়ছে। আমি এদিকে স্নান ধান করে জামা কাপড় কিছুটা মেলে দিলাম। এবার চুল আঁচড়ে সিঁদুর পরে নিব, তারপরে পুজো দিতে যাব। তাহলেই আমার আজকে দুপুরের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু সময়ের সাথে কাজ করলে কিন্তু কাজ কিন্তু অনেকটাই হয়ে যায়। এখন বাজে দুপুর 1টা, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পুজোটা বাকি, পুজোটা দিলেই আমার সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে ছোট্ট সিংহাসন রয়েছে, আর ঘরে যেহেতু সেরকম জায়গা নেই, তাই ছোট্ট সিংহাসনেই আমি ঠাকুরকে বসিয়ে পুজোটা দিয়ে দিই। এবার আমি দুপুরের খাবারটা সার্ভ করব। এখানে আমি ওর ছেলে আর ওর বাবার জন্য খাবারটা বাড়বো। তো ছেলের জন্য আমি এদিকে খিচুড়ি বসিয়েছিলাম সব রকম সবজি দিয়ে, সেটাই বাড়বো। আর ওর বাবার জন্য যা যা আজকে দুপুরে লাঞ্চ করেছিলাম সেগুলো দিয়ে আজকে দুপুরের রান্নাটা সার্ভ করলাম। তো যাই হোক, তাহলে আজকে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর শেয়ার করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভালো
লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের এখানে না বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির ওয়েদারটা না দেখতে বেশ ভালো লাগে। অনেক দিন পর যেহেতু বৃষ্টি, আর ওদিকে আমি না কাককে বিভিন্ন রকম পাখি আসে আমাদের এখানে, তাদেরকে খাবারের জন্য জলের ব্যবস্থা করে রেখেছি। আর তো এখন ভাবছি যে বৃষ্টি তো যেহেতু পড়েছে আর মাঠে যেহেতু জল জমেই গেছে, তাই পাখিদের কিন্তু খাবারের আর অভাব হবে না। তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।